একটা সময় কিন্তু আমি ভালো চাকরি করতাম, ভালো টাকা ইনকাম করতাম, ভালো বেতন পাইতাম, কিন্তু তারপরে আমার কোনো চাকরি আমার ভালো লাগতো না। কেউ আমাকে অর্ডার করবে, বসের কথা আমাকে শুনতে হবে, এই জিনিসটা আমার কাছে অপমানের মতো লাগতো। তবে এইসব অপমান যদি করে আমি সেই চাকরিগুলো ধরে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমি একটা ভালো পজিশনে থাকতে পারতাম হয়তো। কিন্তু এখন যদি আমাকে 6 ডিজিটেরও বেতন দেয়, তবুও আমার পক্ষে এই যে গ্রামের পরিবেশ এবং কৃষিকাজের যে ভালোবাসা, খামারের যে ভালোবাসা, এগুলো রেখে আমার 6 ডিজিট কেন 7 ডিজিটের বেতনের চাকরি করা আমার দ্বারা সম্ভব না। কারণ এই যে আমার চারপাশে সবুজ শ্যামল পরিবেশ, এই পরিবেশটা কিন্তু শহরের ইট পাথরের দেওয়ালের ভেতর কিন্তু লক্ষ টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। আপনি চাইলেই ক্ষেত থেকে টাটকা সবজি তুলে এনে খেতে পারবেন, পুকুর থেকে মাছ তুলে এনে খেতে পারবেন। তারপরে এই যে ক্ষেতের সবুজ শ্যামল দৃশ্য, টাটকা বাতাস, মুক্ত পরিবেশ, এগুলো আপনি কোথায় পাবেন বলুন তো? গ্রামে হয়তো কষ্ট আছে, পরিশ্রম আছে, কিন্তু সন্ধ্যা 7টা বাজলেই নিশ্চিন্তে নাক ডেকে শব্দবিহীন একটা ঘুম দিতে পারবেন। আর ভোরবেলায় ঘুম ভেঙে যাবে পাখির কিচিরমিচির শব্দে। আবার সেই সকালে মুক্ত ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া, চোখ জুড়ানো দৃশ্য, যেন মন প্রাণ সবই কিন্তু ছুঁয়ে যাবে। গ্রামের পরিবেশ, সৌন্দর্য, স্বকীয়তা সত্যি অপূর্ব। এখানে প্রকৃতি যেন মনের প্রশান্তির এক উন্মুক্ত সান্নিধ্য দেয়। বিশাল সবুজ মাঠ, বাতাসে দোল খাওয়া শস্য ক্ষেত, ছোট ছোট মাটির ঘর, সবকিছুতেই এক অনন্য শান্তি লুকিয়ে থাকে। সকালের সূর্যোদয় দেখতে পাওয়া যায় খোলা আকাশের কোণে, আর সন্ধ্যার নীলাভ আকাশে ঝিলমিল করে অসংখ্য তারা। নদীর পাড়ে বসে হালকা বাতাস উপভোগ করা, কিশলয় পাতা মাখা গাছের নিচে সময় কাটানো, সবাই যেন জীবনের সরলতাকে আরো মধুর করে তোলে। গ্রামের পরিবেশ, প্রকৃতির সরলতা নিঃসন্দেহে হৃদয়ের গভীরে এক স্বপ্নীল অনুভূতি এনে দেয়। সেখানে সময় যেন ধীরে প্রবাহিত হয়, আর প্রকৃতি তার নিজস্ব ভাষায় ভালোবাসার গল্প বলে। এই সব ছেড়ে শহরে কি কোনোভাবে থাকা সম্ভব?